তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। দ্বীপ জেলে যায় না, সুচিত্রা সেনের ভালোবাসা না পাওয়ার গল্প নয়, এই গল্প দিয়া মানে দীপান্বিতা আর আর্যর ভালোবাসার গল্প। সোম থেকে শনি সন্ধ্যে 7টায় জি বাংলায় দ্বীপ জেলে যায়। আপনারা দেখছেন এখানে একটি প্রদীপ জ্বলে, আর সেই দ্বীপের আলোয় আমরা দেখতে পাই আরো নানান অনেক চরিত্রকে। তার মধ্যে আমার অন্যতম ফেভারিট দুটো চরিত্র, প্রণবেশ আর আগমনী ভট্টাচার্য। কি হলো এত চিৎকার চেঁচামেচি কেন? হয়েছেটা কি? কি আবার হবে? তোমার মেয়ে যে বড় হয়েছে সে খেয়াল তোমার আছে? তুমি নিজে গিয়ে যদি মেয়েটাকে কলেজে পৌঁছে দিয়ে আসতে আমরা একটু নিশ্চিন্ত হতাম, এই আর কি। না বৌদি তো ঠিক কথাই বলছে। না বৌদি, আমি দেখছি। না, দরজাটা বন্ধ করে দাও। এবার সরো, সরো। শোনো, এসো মনি, এসো এসো। তোমার কতদিনের ইচ্ছে ছিল যে তুমি জি বাংলার রান্নাঘরে আসবে? হ্যাঁ, কি সুন্দর জায়গা গো বাবা। যে মঞ্চে দীপঙ্কর দের মতো একজন শিল্পী, ঢঙ্গে আবার দোলন রায় কাজ করে গেছে, সেই মঞ্চে আমরা দুজনে, আমি তো ভাবতেও পারছি না। তুমি পারবে তো রান্না বান্না করতে? রান্না বান্না দেখি না, তুমি তো আসো। তাছাড়া আমি শুনেছি এখানে ওই অ্যাঙ্কারিং করে, হ্যাঁ, ছুটি পাবে, হেল্প করে। চলো। আসুন আসুন আসুন, নমস্কার, প্লিজ বসুন। বাবা, কেমন দেখছেন? হ্যাঁ, মানে খুব সুন্দর। মানে টিভিতে দেখেছি তো, সামনাসামনি আপনাকেও খুব ভালো লাগে। কিন্তু প্রণবেশ বাবু, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে আপনি ওরকম জামাই পেয়ে তাকে এরকম বিয়ে দিতে চাইছিলেন না, এ তো দর্শকরা মেনে নেবে না। না, দেখুন, দর্শকের কথা ভেবে তো আর বাবা মা চলতে পারে না। বাবা মা তো বাবা মার মতোই চলবে। আমার তো মধ্যবিত্ত যারা দেখছেন, তারা যদি আপনারাই বলুন যে এই অবস্থা থাকলে আপনি কি করতেন? বিয়ে দিয়ে দিত। বাহ, বিয়ে দিয়ে দিলুম। না, আমি বলি, ভগবান যা করেন না মঙ্গলের জন্য করেন। এই মানুষটা তো সারাক্ষণ ভয় গেল কি না আমাদের মতন ছাপসাপ বাড়ির মেয়েরা অত খেলাধুলো করে না। কিন্তু দেখো, তুমি বলি, এমন একখানা জামাই হলো, সে কিন্তু আমার মেয়ের খেলাধুলোটা বলেছে যত দূর ও ভালোবাসে করতে দেবে। আমি তো দেখেছি আপনাদের দুজনের সম্পর্কে, কখনো আমি প্রেমের দৃশ্য এখনো অব্দি আমার চোখে অন্তত পড়েনি। হ্যাঁ গো, আছে। সেই যে নেই তা কি করে বলি, সবার সামনে বলতে কিনা একটু লজ্জা করে না, তাই আর একটি আটকে যেও না। টিভির সামনে তো প্রথমবার একটুখানি এটা ঘাবড়ে যা। তো এই প্রথমবারের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো। মানে আমি এতবার থেকে ওর তো ভীষণ ইচ্ছে, বারবার ফোন করে, বারবার অ্যাপ্লাই করে, তা দুম করে রান্নাঘর ওই ফোনটা ধরে ফেলে আমাদের আজকে আসতে বলে একটা অডিশন হয়েছিল, মনে আছে? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করেছিল, তো তত্তর করে উত্তর দিয়ে দিল। আমার খুব ভালো লাগছে যে আমাকেও আপনারা ওর সঙ্গে আমন্ত্রণ করেছেন। কেননা ভালোবাসা তো এখানে জুটিতে আসতে হয় এবং একে অপরের জন্য রান্না করে। মানে এমনটা নয় যে শুধু উনি রান্না করবেন, আপনাকেও রান্না করতে হবে। আমি? হ্যাঁ, মানে আপনি। আমি আমাকে রান্না করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি তো শুনেছি, আমি দেখেছি অবশ্য যে তুমি খুব সাহায্য করো। তো কি রান্না করছেন আপনি? আজকে এসে তোমার কথাই ভাবি একটু। ও চিংড়ি খেতে ভালোবাসে, তোমাদের চিংড়ি আছে? হ্যাঁ, চিংড়ির সঙ্গে আবার মোহনবাগান খুব ভালো যায়। মোহনবাগান হার্ডকোর সাপোর্ট আছে না, যদি আবার হেরে গেছে কোনো চিন্তা করি না। সেই কথাটা কি না বললেই চলছিল না? ঠিক আছে, উই আর স্পোর্টসম্যান কি করে বলি, মেয়ের খেলাটাই আমি করি না, কিন্তু আমি বেসিক্যালি স্পোর্টস আমার লাভার। মনের মধ্যে রয়েছে স্পোর্টস লাভার। হ্যাঁ, একজন বাবার মানে মনের কথা আমরা বুঝতে পারছি, এবং এটাও বুঝতে পারছি বাবা মনে মনে কিন্তু একটা কোথাও স্পোর্টস লাভার, তাই না? আমি মনে মনে চাই আমার মেয়ে চ্যাম্পিয়ন হোক। এইটা আরেকবার বলুন ক্যামেরায়। আমি মনে মনে চাই যে আমার মেয়ে চ্যাম্পিয়ন হোক, অনেক 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 বড় হোক, অনেক নাম করুক, কিন্তু সুখী হোক। এটা একজন বাবা মা সন্তানের থেকে এইটুকুই চাই যে সে যাই হোক না কেন, অন্তত জীবনে যেন সুখী হোক। আজকে ওই সমস্ত প্রসঙ্গ বাদ, শুধু আপনাদের দুজন। ওকে জিজ্ঞেস করো ও কি রান্না করবে।
হ্যাঁ জিজ্ঞাসা করছি তো, আজকে দুজনের জন্য। আর আপনি চিংড়ি মাছের কি তৈরি করছেন? আমি আচ্ছা ভাবুন, আপনি কি বানাবেন বউয়ের জন্য? চিকেন বেরেস্তা। চিকেন বেরেস্তা। আমি একখানা কথা বলবো, ওর খুব শখ, অনেক দিনের শখ, আমার হাতে রান্না খেতে ভালোই বাসে। যে কোনো রান্নায় আমার নাম দিয়ে একটা রান্না করবো। আমি আগমনী চিংড়ি বলবো। বাহ, দারুণ নাম তো। তাহলে আমরা একটা কাজ করি, প্রণবেশ বাবু সস্ত্রীক এসছেন এবং রান্না করবেন এখানে, আপনারা আমাদের সঙ্গে আছেন জানি। চলুন আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিই আগমনী চিংড়ি। আগমনী চিংড়ি হচ্ছে তৈরি করছেন প্রণবেশ বাবুর স্ত্রী, প্রণবেশ বাবুর জন্য। এবং তোমার চারদিক তাকাচ্ছে খালি কেন? আমার খালি মনে হচ্ছে যে দিয়ার যেখানে বিয়ে হয়েছে বড় বাড়ি, তো ওদের নিশ্চয়ই কিচেনটা এরকমই হবে। এইখানে সবকটাতে একসঙ্গে রান্না করা যায়? হ্যাঁ। আচ্ছা এইটা কি? এইটা কুচিনার অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ একটা চিমনি, যার মধ্যে রয়েছে এলইডি 3rd জেনারেশন, যে মানে খুব ভালো চিমনি। চিমনি একটাই বুঝি ওই ধোঁয়া বেরোয়? এটা দিয়ে ধোঁয়া বেরোয়। হ্যাঁ, আলো আছে, ধোঁয়া বেরোয়। আলো আছে? হ্যাঁ। এইটা হবস। তবে হবসে আমরা রান্না করব না, আজকে আমরা করব ইন্ডাকশনে। ইন্ডাকশন না, এখানে করব। এটা আরো ইজি। ইজি জানি না। আরে আমি তো করে দেবো। হ্যাঁ, আমি এটা পুরো চালিয়ে তুমি আগে কি কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা বোঝো। হ্যাঁ, কি কি লাগছে আগমনী চিংড়ি বানাতে? চিংড়ি মাছ, গোটা জিরে, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আবার গোটা কাঁচা লঙ্কা, নুন, চিনি, আর তার সঙ্গে একটু নারকোল বাটা, একটু কাজু বাদাম বাটা, আর একটু খোয়া ক্ষীর, বাহ, আদা বাটা। কি তেল লাগছে? সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভিটামিন এ, ডি, ই সমৃদ্ধ এবং অরিজিনাল যুক্ত ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এটা? হ্যাঁ, ওটাই। আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। আমি তুমি বলে ফেললাম। হ্যাঁ, তুমি বললে অনেক কাছাকাছি। প্রণবেশ দা তুমি। হ্যাঁ, বাহ, ঠিক আছে। আচ্ছা, এই তেলটার রংটা কিন্তু দেখে একটু মনে হবে অন্যরকম, সোনালি রং। তার কারণ আছে, কেননা এর মধ্যে রয়েছে জ্যান্থোফিল, যা কিনা আইসাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন, যে স্কিনকে রেডিয়েন্ট করে, আর রয়েছে অরিজিনাল, যা ব্যাড কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। বাংলা বলছে নাকি অন্য কিছু ভাষা? ডাক্তারি ভাষা। ডাক্তারি ভাষা। থ্যাংক ইউ। তো প্রথমে কি করতে হবে? ঢেলে দিই। হ্যাঁ। কি দিয়ে হবে? তেল দিয়ে? না, একটু আদা বাটা। আদা বাটা? এটা আদা বাটা। ওই তো চামচগুলো একটু। আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। এবার কি? এটা মেখে নি। বাহ, এতে নুন টুন কিছু দিতে হচ্ছে? নুন দেবো। ও, তো তেলটা আমরা গরম বসাবো? আচ্ছা। বাস বাস বাস। বাবা, প্রণবেশ দা যেরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে বা যেরকম টেনশন ক্রিয়েট করে, আমার তো দেখে দেখে মনে হয় কখনো হার্ট অ্যাটাক না হয়ে যায়। দেখো দেখো, আসলে হাই প্রেসার তো, সবাই তোমাকে নিয়ে ভয় পায়। এটা নুন দেওয়া হলো না? আর শোনো একটা কথা, কি ভয় মানেই কিন্তু ভালোবাসা। আচ্ছা, কি দেবো? আমরা এবারে একটু তেলটা গরম হলে। হয়ে গেছে গরম। দেখলে কত কম সময় লাগলো, তুমি বলছিলে কারেন্ট পড়বে, কত কম সময় গরম হয়ে গেল। গোটা জিরে দিই। হ্যাঁ, ফোড়ন দেওয়া হচ্ছে জিরে। এবার কি দেবো? কাঁচা লঙ্কা কটা? তাও দুটো দাও, এখানে রাখো। আদা বাটা দিচ্ছি আর একটুখানি জলে গুলে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই জল দিয়ে দিচ্ছি। মেরে ছিটকে আসবে। আমি একটু জিরে দিচ্ছি, জিরে গুঁড়ো। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে অবশ্যই কুচিনাকে, যারা রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মডিউলার কিচেন সেট আপ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই রেনিকে আমাদের সুন্দর সুন্দর পোশাক ও শাড়িতে সাজিয়ে তোলার জন্য। আমরা ধন্যবাদ জানাই হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। ট্রায়াঙ্গুলার পার্কের কাছে 37/1 পূর্ণদাস রোডে মহালয়ার দিন থেকে আমি সুদীপা নিয়ে আসছি আমার নিজের রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর। আপনারা আসবেন তো? আমাদের রান্নাটা এবার এগিয়ে নিয়ে যাই। এবার কি করতে হবে? এটা কাজু বাদাম বাটা। আচ্ছা, আমরা জিরে ফোড়ন দিয়েছিলাম, আদা বাটা দিয়ে জল দিয়ে কষিয়েছি জিরে গুঁড়ো দিয়ে।
আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার একটু কাজু বাদাম বাটা আছে দিয়ে দিই। এটা নারকেল বাটা। চামচ এখন এটা এখন মানে এইসব রান্না না হারিয়ে গেছে, এখন অন্যরকম রান্না হয়। কিন্তু উনি বোধহয় চিনি টিনি খেতে ভালোবাসে। হ্যাঁ, আমরা তো এদেশি তো। তুমিও তো এদেশি, টিভিতে অনেকবার দেখেছি। বাহ, আচ্ছা আমরা জল ব্যবহার করছি, একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে রান্নায় যে জলটা ব্যবহার করছি, ওই যে পেছনে রাখা রয়েছে পিউরিকা ডিএলএক্স কুচিনার ওয়াটার পিউরিফায়ার, আরও টেকনোলজি যুক্ত, এবং এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকায় যেটা হয় যে জল আরও পরিচ্ছন্ন হয়। আচ্ছা, এখানে একটু নুন আছে তো, একটু অল্প নুন দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিই এটা। হ্যাঁ, এটা কি কি মাখানো ছিল? এটা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন। বাহ, এটা তো ভাবছি আমি আমার রেস্টুরেন্টে রাখবো। রাখবে? হ্যাঁ। এবার কি করতে হবে? বাহ, কিলোমিটার সাদা সাদা পায়েস পায়েস মনে হচ্ছে না? এটা একটু ঘন হবে প্রণবেশ বাবু। ও আচ্ছা আচ্ছা। আর কিছু বাকি আছে? কাঁচা লঙ্কাটা দিল, আর এবার একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। আচ্ছা, ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। তাই? দারুণ গন্ধ বেরিয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা তো এটাকে সার্ভ করে দেবো, ততক্ষণ চটপট রেসিপিটা দর্শকদের দেখিয়ে দিই। থ্যাংক ইউ। দেখে নিন রেসিপিটা চটপট আরও একবার। আগমনী চিংড়ি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে চিংড়ি মাছ দিয়ে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্স করে স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে জিরে, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে জলে গোলানো জিরে গুঁড়ো, কাজু বাদাম বাটা, নারকেল বাটা, চিনি, সামান্য জল, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে ওর মধ্যে মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মাছ সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কার খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আগমনী চিংড়ি। প্রণবেশ দা, এবার আপনি। আমি? আপনি। ওরা রান্না, হ্যাঁ, ওই এটার নাম হচ্ছে গিয়ে ওই চিকেন বেরেস্তা। হ্যাঁ, কি কি আছে আমি আবার বলে দিই। দারুচিনি আছে, বড় এলাচের দানা আছে, কুচো পেঁয়াজ আছে, আদা কুচো, আর রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, কাশ্মীরি লঙ্কা, আর এইটা ওই বোনলেস চিকেনগুলো, বুঝলে, মানে বোনলেস চিকেনগুলোকে রান্না হওয়ার আগেই জিভে জল। টক দই আর তেল দিয়ে আর নুন দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করা আছে। হ্যাঁ, চিনি আছে, নুন আছে, শুকনো লঙ্কা, হ্যাঁ, ভেজে সেটাকে ক্রাশ করে এই পেস্টটা করা হয়েছে। আরে বাবা, খেয়ে দেখবে। এটা হচ্ছে ওই ভাজা মশলা, এটা হচ্ছে কসুরি মেথি। আচ্ছা, এইটা হচ্ছে ওই মানে বেরেস্তা, মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে সেটাকে বাটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। এবার যেটা করতে হবে, তেল দিতে হবে। কতটা? কতটা তাও না দেখি না, এই লেখা ছিল ওখানে কত টিস্পুন নাকি সব হাফ টিস্পুন, কেনে কতটা? বুঝেছি বুঝেছি। আমি ব্যবহার করছি ভিটামিন এ, ডি, ই ও অরিজিনাল সমৃদ্ধ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। বুঝো, এত কিছু আছে জানতাম না তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইবারে এর পক্ষে ভালো। হ্যাঁ, বলো। এবার দারচিনি দেওয়া হলো। হ্যাঁ, প্রণবেশ বাবু কোনোদিনও বাড়িতে রান্না করেছে? আমি সাহায্য করি। বড় এলাচের দানা। আমার রান্না দেখতে খুব ভালো লাগে। বাহ, তবে তোমার এই রান্নাঘরে এসে একটা ভালো জিনিস হয়েছে। কি কি? অনেকদিন পর না ওকে ওই চিন্তা ভাবনা ছাড়া বেশ হাসি খুশি সেই পুরনো ওকে দেখছি। এটা কিন্তু তুমি ঠিক বলেছো, এটা আমি ভাবছিলাম বলবো কিনা। এটা কি দিচ্ছ? এটা হচ্ছে আদা, আদার কিমা, রসুনের কিমা। আমার সঙ্গে রয়েছেন দ্বীপ জেলে যায় প্রণবেশ বাবু, প্রণবেশ ভট্টাচার্য সস্ত্রীক, সঙ্গে রয়েছে আগমনী বৌদি, এবং আমরা রান্না করছি বৌদির জন্য আজ রান্না হচ্ছে এবং তৈরি হচ্ছে, দাদা তৈরি করছে ভালোবাসা ভরে চিকেন বেরেস্তা। আহা, আচ্ছা, এইটা হচ্ছে সেই বোনলেস চিকেন, বুঝলে, দই দিয়ে, টক দই দিয়ে, তেল দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করা। এটা আবার এখানে দিয়ে দেবো। হ্যাঁ দাও। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বাহ। এইটা যখন রান্না হবে আমি জানি যতই রাগ করুন প্রণবেশ বাবু, মেয়ের কথা মনে পড়বে। হ্যাঁ, মেয়ের কথা মনে পড়বে এবং মেয়ে তো দেখবে। না, তখন আমাদের ছেলের কথাও মনে পড়বে। হ্যাঁ, ওরা তো দেখছে, ওরা তো এখন দেখছে। লঙ্কা দাও, কাঁচা লঙ্কা, বাহ। এবার একটু কাশ্মীরি লঙ্কা, রংটা বুঝলে, এটা খুব সুন্দর জিনিস, রংটা হয়। নুন নুন হচ্ছে আসল জিনিস। নুন যদি পরিমাণ মতো ঠিক মতো না পড়ে, ও রান্নার সর্বনাশ হয়ে যায়। চিনি
কসুরি মেথি। কাসৌরি মেথি। কসুরি মেথি, বাস বাস, এইটা হচ্ছে আসল। আচ্ছা একটু জল দেবো? একটু জল দাও। হ্যাঁ, আবার সেই পিউরিকার জল দিচ্ছি, কুচিনার ওয়াটার পিউরিফায়ার। এবার চিলি ফ্লেক্স, এবার ক্রিম। ক্রিমটা পুরোটাই লাগবে? ক্রিম বললে হবে না, ফ্রেশ ক্রিম বলতে হবে। ফ্রেশ ক্রিম, বাবা পুরোটাই ঢেলে একটু জল ধুয়ে দিয়ে দিই, কিছুই ফেলা যায় না। আর গরম মশলা বাকি আছে না? হ্যাঁ, একটু শেষে একটু দিয়ে দেবো। ভাজা মশলাটা শেষে দিয়ে দেবো। বাস দিয়ে দাও, হয়ে গেছে তো চিকেন রান্না। খুব ভালো হয়েছে, রংখানা খুব গন্ধও ভালো বেরিয়েছে, সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে একটা কাজ করি, দেখে নিই রেসিপিটা আরো একবার। বেরেস্তা চিকেন বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে দারচিনি, বড় এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, টক দই, নুন, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, মেথি, বেরেস্তা বাটা, লঙ্কা ভেজে ক্রাশ করা আর ভাজা মশলা দিয়ে কষিয়ে সার্ভ করুন বেরেস্তা চিকেন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্য। ধরো ধরো ধরো। এছাড়াও রয়েছে আরো কিছু গিফট, দেখে নেবো সেগুলো কি কি। দাগির জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আপনার সেরা রান্নাটা শেয়ার করুন না আমাদের সঙ্গে। এখানে সাড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসে সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আপনারই নাম ও ছবি সহ হ্যাংলা হিসেলে। তার সঙ্গে সঙ্গে আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকবে আপনার ফ্যামিলির জন্য লাঞ্চ বা ডিনার ভাউচার। এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা। ভাই প্রণবেশ, অনেক হলো, এবার এসো, এবার চলে এসো ভাস্কর। আর ভাল লাগছে এই তো চেনা ভাস্কর দা। খাবার সময় কি ভালো লাগে, প্রণবেশ প্ল্যান করে রেখেছে খাবার সময় আমি গোপ খুলে ফেলবো। তাই তো, খাবার সময় আটকা থাকে না কিরকম এটা। তোমরা যখন শুটিং এ লাঞ্চ করো তখন গোপ খুলে ফেলো? গোপ খুলে পকেট। এই ভাস্কর দা সিরিয়াসলি আপনার রান্নাটা না দেখতে দারুণ হয়েছে। তাই তোরটা আমি তুই খা। খারাপ হয়নি, খুব ভালো হয়েছে, দারুণ। চিকেনটা দারুণ হয়েছে। চিকেনটা দেখি, দারুণ হয়েছে চিকেনটা। খেয়ে দেখি নিজের রান্না। হ্যাঁ কি জীবনে প্রথম? অসাধারণ, যে কি করে করলাম, করলাম। কলারটা একটু সোজা করো। অসাধারণ, চিকেনটা কিন্তু অপূর্ব হয়েছে, সত্যি খুব ভালো। চিংড়িটা কিন্তু অপূর্ব হয়েছে। ভালো করে বলুন। চিংড়িটা খুব তোমরা কি আপনি আগে করো? ও আপনি বলে, আমি তুই বলি। আসলে আমি আপনি বলতে মানে আমার ভালো লাগে। আমার ভাস্কর দা আপনি। তুমি সুমন্ত দা কেমন আছে? ভালো আছে। আর তোমার বউ টিঙ্কু? টিঙ্কু ভালো আছে, মানে এই কয়েকদিন আগে একটু জ্বরে পড়েছিল, এখন ভালো আছে। শেষটা তো একটা গান দিয়ে হবে, যেহেতু ভালোবাসা প্রেমের আমরা যেখানে যেটা হচ্ছে যে সবাই সবাইকে প্রপোজ করছে একে অপরকে। এখন সুমন্ত দা যদি দেখে তুমি তার বউকে প্রপোজ করছো অন স্ক্রিন, লোক না টিঙ্কু কিছু মনে করবে না? টিঙ্কু দিতে তো অভ্যেস আছে। না না, জোকস অ্যাপার্ট, যে ভালোবাসা এই জিনিসটা তোমরা তো অভিনয় দিয়ে মানে কোথাও একটা সেটাকে প্রাণবন্ত করে তুলছো, তার মানে তোমাদের একটা নিজেদের বিশ্বাস আছে ভালোবাসা নিয়ে, সেইটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসার সংজ্ঞা তো বদলে যায়। একটা বয়সে ভালোবাসা বলতে মনে হতো বেশ সুন্দর একটা পাশে কোনো বয়ফ্রেন্ড থাকবে, তার সঙ্গে ঘুরে বেড়ানো। তারপর একটা টাইমে মনে হলো যে বয়ফ্রেন্ড থেকে একটু বেরিয়ে গেলাম, এমন একজন কেউ হবে যার সঙ্গে সারা জীবন কাটানো যেতে পারে। এখন মনে হয় ভালোবাসা মাত্র দুটো শব্দ, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাস। মন থেকে মনে কি করে যে যাব, যা আমার চাই তা কি করে যে পাবো, তুমি আমি আমি তুমি কাছাকাছি পাশাপাশি, ভালোবাসি ভালোবাসি আমি যে তো মা।